ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, সো দেখতে দেখতে আমরা আমাদের ইট্যাপস কোর্সের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সো আই হোপ আমাদের এই যে লেকচারটা আছে এটি হচ্ছে আমাদের শেষ লেকচার হবে, এবং আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের ইট্যাপসের যে কোর্সটা হবে সেটি হচ্ছে আমাদের অটোক্যাডের পর আমি ইট্যাপসটা শুরু করেছি, কারণ অ্যাজ সুন অ্যাজ আমাকে আমার আই মিন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে আমার এই প্রজেক্টটা সাবমিট করতে হবে আমার ক্লায়েন্টকে। দ্যাটস ওয়াই আই এম জাস্ট ডুইং ফার্স্ট অ্যান্ড এই প্রজেক্টটা সাবমিট করার পরে আমি অবশ্যই অটোডেস্ক রিভিট নিয়ে কাজ করব। আমি যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম অটোডেস্ক রিভিট নিয়ে কাজ করব, সো আমি অবশ্যই অটোডেস্ক রিভিট নিয়ে কাজ করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এই মডেল প্রায় শেষের দিকে, এবং এই যে আমি দুইটা কাজ করেছি আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য আমাদের স্ট্রাকচারটা ডিজাইন করব। সো আমি কিন্তু গ্র্যাভিটি লোডের জন্য আমাদের স্ট্রাকচারটা ডিজাইন করে ফেলেছি অলরেডি, এবং এইটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আর্থকোয়েক অ্যান্ড উইন্ড লোড রেজিস্ট্যান্স বিল্ডিং। আমি সেটার জন্য ডিজাইন করতেছি। সো আমি আসলে এই জন্যই করতে চাচ্ছিলাম, আমি জাস্ট তোমাদের একটা বেসিক নলেজ দিতে চাচ্ছিলাম হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন আর্থকোয়েক রেজিস্ট্যান্স স্ট্রাকচার অ্যান্ড দ্য গ্র্যাভিটি লোড, অনলি ফর গ্র্যাভিটি লোড স্ট্রাকচার। ওকে, অ্যাকচুয়ালি নাওডেজ এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে দুদিন পর পরই ভূমিকম্পে সারা দুনিয়া ঝাঁকা দেয়, দুদিন পর পরই দুনিয়া ঝাঁকা দেয়। সো আমাদের অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদেরও উচিত একটা প্রপার লাইফ সেফটি মেনটেন করা। বিকজ আমার একটা স্যার বলেছিল, ইফ এ ডাক্তার মেক এনি মিস্টেক, ওকে, দেন অনলি ওয়ান patient will die. But if a engineer mistake, especially civil engineer mistake, then the I mean the phenomenon will repeat like Rana Plaza. So you know about that. So actually, as a civil engineer, always we have to be concerned and always we have to be careful about বিল্ডিং ডিজাইন। ওকে, এবং আমি আরও একটা কথা বলেছিলাম আমরা আমাদের প্রপার্টি মডিফায়ার যেটা আছে সেটা পারফেক্টলি ইউজ করব। সো আসলে প্রপার্টি মডিফায়ারটা ইউজ করা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা যখন প্রপার্টি মডিফায়ার ইউজ করব তখন হচ্ছে এ স্ট্রং বিম উইক কলাম কনসেপ্ট তৈরি হবে সেখানে, বা এ স্ট্রং বিম উইক কলাম জিনিসটা সেখানে তৈরি হবে। সো আমরা যখন প্রপার্টি মডিফায়ার পারফেক্টলি ইউজ করব তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রপার্টি মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো দেখা যায় যে বিম বেশি আই মিন বিমের রেনফোর্সমেন্ট বেশি লাগে, কলামে কম লাগে। আবার মাঝে মাঝে দেখা যায় কলামে কম লাগে, বিমে বেশি লাগে। সো এই যে যে একটা বিষয়, এই বিষয়টাকে মেনটেন করার জন্য প্রপার্টি মডিফায়ারটা ইউজ করলে আমরা আমাদের স্ট্রাকচারটাকে ম্যাক্সিমাম পর্যন্ত সেফটি দিতে পারবো। ওকে, এবং স্ট্রং বিম উইক উইক বি ও উইক কলাম উইক বিম অ্যান্ড স্ট্রং কলাম এর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এই নিয়ে আলাদা একটা ভিডিওই বানানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং আই হোপ এই কনসেপ্টটা সবার থাকা উচিত, কারণ স্ট্রং বিম অ্যান্ড উইক কলামের যে কনসেপ্ট সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, এবং এই বিষয়টা নিয়েই বিল্ডিং ডিজাইন করার সময় এই বিষয়টা মাথায় রাখা উচিত। কারণ ধরো আমার যদি এমন কখনো হয় যে আমার একটা বিম ফেল করতেছে, সো আমাদের ডিজাইনটা এমন হবে যে ওই একটা বিমের জন্য যে আমাদের ফুল স্ট্রাকচার ফেল না করে। সো আমরা তাৎক্ষণিক যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের যে ওইখানে যে আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে পিপলসগুলো আছে তাদেরকে আমরা সরিয়ে নেওয়ার সময়টা পাবো। বাট যদি এমন হয় যে কলম ফেল করতেছে বিমের আগে, দেন ইটস নট পসিবল। একটা কলম ফেল করা মানে স্ট্রাকচার অ্যাজ সুন অ্যাজ ক্লাপস করবে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের স্ট্রং বিম স্ট্রং কলাম অ্যান্ড উইক বিম কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ অনেকের কনফিউশন হতে পারে, এখানে সরি আমি তুমি তুমি করে বলতেছি, এখানে আমার অনেক সিনিয়র থাকতে পারে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আপনিতে কনভার্ট করবো। আই এম সরি, আসলে এটা আমার অ্যাজ ইউজুয়াল অভ্যাস। মোটামুটি আমার সেম এজ বা আমার ছোটদের আমি তুমি করে বলি। সো as I'm teaching here, that's why I'm just using that word. I'm sorry, I'm extremely sorry for that. So আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাংখার মতো কিছু জিনিস দেখতে পাচ্ছেন, ডিরেক্ট বাংলায় বলতে পারলে বললে। সো এটা অনেকে কনফিউশন হতে পারে, ভাই এমন তো অনেক ভিডিও দেখলাম ইউটিউবে, বাট এরকম তো পাংখার মতো কোনো জিনিস দেখিনি। সো এটা আসলে কি? এটা আসলে কি আমি যদি একটু আপনাদের দেখাই, আমি যদি একটু আপনাদের প্ল্যান ভিউতে যাই। আসলে যখন আমরা যখন প্ল্যান করি, আমি আমাদের প্রথমে দেখিয়েছিলাম আমরা যখন মডেলিংটা করি তখন কিন্তু আমাদের অনেক ইসেন্ট্রিক কলাম দিতে হয়েছে, রাইট? সো আমি যদি ধরুন আমি এইটার জন্য একটু দেখাই। সো এইটার জন্য যদি দেখাই আমাদের কলামের যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু এইটা, আমাদের যে কলামের যে সেন্টার পয়েন্ট সেটা কিন্তু এইটা, এবং আমাদের বিম যেখানে এসে কানেক্টেড হয়েছে দেখুন সেটা কিন্তু এইটা। বিষয়টা ক্লিয়ার? সো এইখানে একটা ব্যাপক একটা কনসেপ্ট আছে। সো আমরা যদি
এইখানে এই মেকানিজমটা ইউজ না করি, তাহলে ডিফ্লেকশনটা বেশি আসবে এবং আমাদের আর্থকোয়েক রেজিস্ট্যান্স যে স্ট্রাকচার সেটি আসলে অনেক বেশি ইকোনমিক্যাল হয়ে যায়, আনইকোনমিক্যাল হয়ে যাবে। তো এই জন্য এখানে আমরা একটা রিজিড লিঙ্ক ইউজ করে দেই। ওকে, রিজিড লিঙ্ক ইউজ করে দেই জাস্ট এটা বোঝানোর জন্য, সফটওয়্যারকে জাস্ট এটা বুঝিয়ে দেই যে এই যে বিমটা আছে এ এই কলামের সাথে পারফেক্টলি কানেক্টেড। ওকে, কলামের সাথে পারফেক্টলি কানেক্টেড। আদারওয়াইজ যেটা হবে, আমি এই জিনিসটা দেখিয়ে দিব। আমি এই জন্য আমি আসলে আমি আপনাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমরা একটা একটা করে এভাবে চেক দিব। এবং আমি কিন্তু এখানে যদি দেখেন, আমি কিন্তু আমাদের মডেলটাও একটা চেঞ্জ এনেছি এখানে। আমাদের আগের কলামটা কিন্তু এইখানে ছিল, রাইট? সো আমি এইটাকে একটু চেঞ্জ করে এদিকে দিয়ে দিছি, কারণ ওই কলামটা যদি এখানে থাকে এবং আমি এইখানে একটা এবং এইখানে একটা বিম দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি যদি একটু দেখাই। আমাদের পূর্বের লেকচারটা আমি আমি আমাদের পূর্বের যে ভিডিও, আমি সরি, আমাদের পূর্বের যে প্ল্যান। সো এইটা কিন্তু আমাদের কি ছিল, এইটা কিন্তু আমাদের পূর্বের যে আমাদের প্ল্যানটা ছিল সেটি ছিল। কিন্তু আমি এই প্ল্যান দিয়ে যখন গ্র্যাভিটি লোডের জন্য আমাদের এই প্ল্যান পারফেক্ট, কোনো সমস্যা নেই, বাট যখন আমি আর্থকোয়েক লোডের জন্য করতে চাই তখন আমাদের যে টরশনাল ইরেগুলারিটি বা হচ্ছে বিল্ডিং এর যে একটা ইরেগুলারিটি বা বিল্ডিং এর টরশনটা অনেক বেশি চলে আসে। দ্যাটস ওয়াই আমাদের ম্যাক্সিমাম বিমগুলো ফেল করতেই থাকে। ইভেন আমি অনেক বড় বড় সাইজের বিম ইউজ করার পরেও আমাদের এই সেকশনগুলো ফেল করতে থাকে, কারণ আমরা এখানে অনেকগুলো ইরেগুলারিটি ব্যাপার স্যাপার ইউজ করেছি। সো আমরা যখন একটা আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং তৈরি করতে যাব, আমার থিসিস ছিল এটার উপরে। আমার আই মিন বিএসসি লেভেলে আমার কিন্তু এটার উপরে আমার যে প্রজেক্ট বা থিসিস ছিল, সেই থিসিসটা ছিল হচ্ছে এরকম যে আমাদের কোন টাইপের বিল্ডিং শেপ আর্থকোয়েক রেজিস্ট্যান্সের জন্য পারফেক্ট, আমি সেটি পুশ ওভার অ্যানালাইসিস ইউজ করে আমি সেই থিসিসটা করেছিলাম। সো আমার দুইটা থিসিসের ভিতরে এইটা একটা ছিল। সো এখানে ফাইনালি আমি যেটা পাই সেটা হচ্ছে, আমরা যদি একটা প্রথমে হচ্ছে স্কোয়ার শেপের বিল্ডিং, রাইট? স্কোয়ার শেপের বিল্ডিং সবচেয়ে বেশি বেস্ট, এবং অবশ্যই বিল্ডিংটা ইরেগুলার হতে হবে, রাইট? ইরেগুলার, আই মিন সিমেট্রিক বিল্ডিং মোর সেফ দেন অ্যাসিমেট্রিক বিল্ডিং। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি যখন দেখলাম যে হচ্ছে, কিন্তু আমি আপনাদেরও দেখাচ্ছিলাম যে হচ্ছে, কিন্তু বেশ কিছু কলাম বিম ফেল করতেছে। ইভেন আমাদের অনেক অনেক বড় বড় চেঞ্জ আসতেছে এখানে। তো আমি যেটা করেছি সেখানে সেটা হচ্ছে, আমি এটার একটা চেঞ্জ নিয়ে এসেছি। জাস্ট একটা জায়গায় চেঞ্জ, আমি এইখানের যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছিল, এখানে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু আমি তুলে দিয়েছি। ক্লিয়ার? আমাদের এইখানের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি তুলে দিয়েছি। ওকে, এবং সেই সাথে যেটা করেছি, এখানে অ্যারেঞ্জমেন্ট তুলে দেওয়ার সাথে আমি যেটা করেছি, আমাদের এই বিমটাও এখানে নিয়ে এসেছি। তো এই জন্য আমাদের এবার যদি, এবং এখানে কলামটা কিন্তু আমি তুলে দিয়েছি, এবং আমাদের এইখানে যে কলাম আছে, এইখানে যে এই দিকে কলামটা ছিল, আমি এইটাকে ডান দিকে কিছুটা মুভ করে নিয়ে এসে এবং এই পাশেটা বাম দিকে কিছু মুভ করে নিয়ে এসেছি। সো এবার কিন্তু দেখতে পাচ্ছেন একটা পারফেক্টলি একটা রেগুলার শেপ তৈরি হয়েছে। আমাদের বিল্ডিং এই বরাবর যদি দেখে একটা রেগুলার শেপ তৈরি হয়েছে, এবং এই বরাবর দেখলেও মোটামুটি একটা রেগুলার শেপ তৈরি হয়েছে। এতে যেটা হয়, আমাদের বিল্ডিং এর যে ছয়টা হয়, এই ছয়টা ম্যাক্সিমাম রিডিউস হয়েছে। ওকে, আমাদের বিল্ডিং এর ছয়টা কিন্তু ম্যাক্সিমাম রিডিউস হয়েছে। সো আমি আর কথা বাড়াবো না, আপনারা চাইলে এই এই স্ক্রিনশটটা নিতে পারেন, বা আপনারা যদি চান আমি অটোক্যাড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো, নো প্রবলেম। এবং অবশ্যই সেজন্য আমার আমি আসলে আমি সব প্ল্যানগুলাই আমি এই যে যে কাজগুলো করতেছি সেটি আসলে আমি এই যে ডেস্কটপে বিভিন্ন বিভিন্ন ফাইল করে সেভ করে রাখতেছি, যাতে করে আমি এই আমাদের টোটাল কোর্স যখন, টোটাল বিল্ডিং ওয়ার্ক যখন শেষ হবে, ডিটেইলিং সহ আমি আপনাদের এই জিনিসগুলো প্রোভাইড করব। ওকে, অ্যাবসলিউটলি ফ্রি ইনশাআল্লাহ। সো সো এই ছিল ব্যাপার। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এটাকে মাইনাস করতেছি। সো এখন আমার এখানে ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করব। ওকে, আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা করতেছি। এই যে আমার কলাম সেকশন, আমার এই যে আমার কলাম সেকশনটা আছে, ওকে, এই যে আমার কলাম সেকশনটা আছে, সেই আমার কলামটা কিন্তু আহ, এই যে কলামটা আছে সেটা হচ্ছে 23 ইঞ্চ ইন্টু 14 ইঞ্চ। ওকে, 23 into 14 ইঞ্চের একটা সেকশন। সো আমি যেটা করব, আমার যেহেতু এখানে দরজা আছে, এখানে যেহেতু আমার দরজা আছে, সো আমার এই দরজাটা যেহেতু এটা 23, তার মানে হচ্ছে প্রায় 11.5 এদিকে চলে এসে, এদিকে 11.5, এদিকে 11.5। তার মানে আমার, আমি যদি একটু এখানে দেখি আমাদের প্ল্যানে, অটোক্যাড প্ল্যানে যদি একটু দেখি, সরি, আমাদের যে সেন্টার লাইন এবং এই যে সেন্টার লাইন, এই সেন্টার লাইন থেকে অন্য সেন্টার লাইনের ডিস্টেন্স কিন্তু কত, 9 ফিট অ্যান্ড 8 ইঞ্চ। এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স 9 ফিট 8 ইঞ্চ।
বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি এখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে কলাম এ হচ্ছে এই দিকে অলরেডি 11 ইঞ্চ 11 ইঞ্চ অ্যান্ড 11.5 ইঞ্চ চলে এসেছে এবং এইদিকে 11.5 ইঞ্চ চলে এসেছে। তার মানে আমাদের কিন্তু প্রায় হচ্ছে 1 ফিট অ্যান্ড 11 ইঞ্চ চলে এসেছে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দরজার জন্য কিন্তু অনেক কম জায়গা থেকে যাচ্ছে, রাইট? সো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করবো এখানে, আহ, আমাদের দরজার জন্য কতটুকু জায়গা দরকার মিনিমাম। সো আমি যদি আমাদের কলাম ফেস থেকেও দেখি, 8 ফিট অ্যান্ড 10 ইঞ্চ, 8 ফিট অ্যান্ড 10 ইঞ্চ, ওকে। এবং যদি আমাদের দরজাটা একটু দেখি, এখানে কিন্তু 4 ফিট মেইন গেট অ্যান্ড মেইন দরজা 4 ফিট রাখা লাগে, বা আমরা 3.5 ফুটও রাখতে পারি, সমস্যা নেই। এবং এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 10 ইঞ্চির একটা একটা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে 10 ইঞ্চির, ওকে। যেহেতু এখানে দুইটা ডোর অ্যাটাচড হবে, সো এখানে এখানে 5 ইঞ্চ ওয়ালের সাথে এখানে 10 ইঞ্চির একটা গাঁথনি আছে, ওয়ালের গাঁথনি। তো এই যে যে বিষয়টা, এটাকে মেনটেন করার পরে আমাদের যেটা করতে হবে, এটাকে মেনটেন করার পরে আমরা এখানে কিন্তু 5-এর উপরে রাখতে পারতেছি না। 5-এর উপরে আমরা চাইলে 6, 5 5 পর্যন্তই বেস্ট। আমি দিয়ে দেখবো, যদি হয় ইটস ওকে, আদারওয়াইজ আমাকে কিছুটা পরিবর্তন আনতে হবে এখানে, ওকে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা একদিকে ইসেন্ট্রিক করবো। So আমি 3D তে যাব, বা আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আগেন প্ল্যানে যাব, স্টোরি 1-এ গেলাম এবং এখান থেকে আমি অল স্টোরি করব, অল স্টোরি। এবং আমরা আসলে কি কি জন্য আমরা লিঙ্ক ইউজ করব, আমি এই লেকচারে আপনাদের সেটা দেখাবো, আমরা কি জন্য লিঙ্ক ইউজ করবো বা লিঙ্ক ইউজ করার গুরুত্বটা কতটুকু, আমি সেই জিনিসটা আপনাদের এই লেকচারে দেখাবো। সো এখানে যখন স্টোরি 1-এ এসে আমি এখন অল স্টোরি দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে সতর্কতার সহিত আমাদের কলামটা সিলেক্ট করবো, এই কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমি এটাকে কিছুটা মুভ করব, ওকে। আমি এখানে কিছুটা মুভ করব। সো সরি, আমরা এইভাবে করে যদি সিলেক্ট করি তাহলে এখানে আমাদের কলামটা আসলে সিলেক্ট হবে না। সো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে আমি এই দুইটাকে সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব শো সিলেক্টেড অবজেক্ট অনলি, অ্যান্ড আমি 3D তে যাব। 3D তে যাওয়ার পর অল স্টোরি রেখে আমি আমাদের এই কলামকে সিলেক্ট করব, ওকে। আমাদের কলাম সিলেক্ট করব। এরপরে কলাম সিলেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার আমাদের এই পাশের কলামটা সিলেক্ট করব প্রথমে, কারণ আমি কলামটাকে কিছুটা মুভ করব। তো আসলে কতটা মুভ করব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি একটু এইখানে আসি, ধরুন এই হচ্ছে আমাদের লাইন, সরি সরি, এই হচ্ছে আমাদের লাইন এবং এই হচ্ছে আমাদের অন্য একটা লাইন। এবার আমাদের যেহেতু 14x21 আমাদের কলাম, সো আমি এদিক থেকে 14 যাব প্রথমে, সরি এদিক থেকে আমি 7 যাব, 7 ইঞ্চ। দেন আমি এই দিকে যাব হচ্ছে 11.5, দেন এই দিকে যাব 14। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি একটা জিনিস, 14 এবং এই দিকে যাব আমরা কত, 23, এবং উপরের দিকে যাব আমি এইটার রেসপেক্টে এখানে ড্র করব এবং এখানে মিলিয়ে দিব। সো এই হচ্ছে কিন্তু আমাদের কলামের বর্তমান অ্যারেঞ্জমেন্ট, ওকে। আমরা ডিটেলস থেকে দিই তাহলে আমাদের বর্তমান অ্যারেঞ্জমেন্ট। বাট আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে কলামটা আছে এইটাকে এই দিকে মুভ করতে হবে কত, আমি এই দিকে যেভাবে আছে, আই মিন আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা ঠিক আছে, বাট আমরা এক্স এর দিকে মুভ করব। সো আমাদের এক্স এর দিকে টোটাল কত, লিনিয়ারলি আমাদের এক্স এর দিকে কিন্তু 1 ফিট অ্যান্ড 11 ইঞ্চ। বাট আমরা এই পাশে আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে এদিকে 5 ইঞ্চি রাখবো, 5/6 ইঞ্চি রাখবো, ওকে। যদি 5 আমি 6 ইঞ্চি রাখলাম, ওকে, আমি 6 ইঞ্চি রাখবো। সো যদি 6 ইঞ্চি রাখতে হয়
তখন কিন্তু আমাদের এই টোটাল 23 থেকে আমরা 11.5 থেকে 6 বাদ দিব, তখন কত থাকবে 5.5। তার মানে আমরা 5.5 পর্যন্ত এইদিকে মুভ করব। ওকে, 5.5 পর্যন্ত এইদিকে মুভ করব। আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে। সো আমি এখানে যাচ্ছি, সিলেক্ট করাই আছে, ওকে, ফর অল স্টোরি, এবং আমি এখানে যাব এডিট, দেন মুভ, জয়েন্ট, ফ্রেম অর শেল। সো আমরা সিলেক্ট করে রেখেছি কোন দিকে, এক্স, অপোজিট এক্স এর দিকে, কত, -5.5। সো -5.5 ফিট এখানে দেওয়া আছে। সো 5.5 ডিভাইডেড বাই 12, এখানে সিম্পলি লিখলেই হবে 5.5 ডিভাইডেড বাই 12। এবং অন্য একটা ঘরে আমি ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5.5 ফিট দেওয়া, 5.5 ইঞ্চ দেওয়া হয়ে গেছে। এটা কোন দিকে যাবে, অপোজিট দিকে। সো আমি এই ভ্যালুটাকে একটু কপি করে নিব, কারণ আমাদের ওই পাশেও তো একই ভ্যালুতে অন্যদিকে মুভ করা লাগবে। সো কপি করে নিলাম। ওকে, সো আমাদের এরপর আমি সিম্পলি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে কিন্তু এটা এই যে কিছুটা দিকে সরে এসেছে। এরপর আমি এইটাকে সিলেক্ট করবো একইভাবে, এবং এই যে আমাদের এখানে ভ্যালুটা ছিল আমি ডিলিট করে আমাদের আগের ভ্যালুটা পেস্ট করে দিব। ওকে, এটা এবার পজিটিভ হবে, মাইনাসটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন মাইনাসটা কিন্তু নেই, রাইট, এখানে কিন্তু মাইনাসটা নেই। সো আমি আবার অ্যাপ্লাই করে দিব, এটিও কিন্তু কিছুটা সরে গেছে। সো এবার আমি এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আমি আপনাদের জাস্ট এখানে একটা জিনিস দেখাতে চাই। আমি জাস্ট এই কাজটাই এখানে করেছি, লিঙ্ক দেওয়ার কারণটা কি আসলে। সো দেখুন, এই হচ্ছে আমাদের বিম। আমাদের বিমের যে পয়েন্ট সেটা কিন্তু এই পর্যন্ত আছে। বিষয়টা ভালোভাবে খেয়াল করেন, হোয়াই উইল প্রোভাইড লিঙ্ক হেয়ার। সো এই যে আমাদের পয়েন্টটা আছে, ওকে, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের বিমের ইন পয়েন্ট, এবং এইটা হচ্ছে আমাদের কলামের সেন্টার পয়েন্ট। খেয়াল করবেন, এটা কিন্তু কলামের সেন্টার পয়েন্ট এবং এটা বিমের ইন পয়েন্ট। হ্যাঁ, এমন হতে পারে যে আমি যখন 3D বা এক্সট্রুড ভিউতে দেখবো, আমি যদি একটু এক্সট্রুড ভিউতে দেখি, একটু ওয়েট করুন। সো এখানে যেটা আছে, সো গ্যাপটা আছে, এই পুরান বা সফটওয়্যারকে ডিফাইন করে দিল যে এই যে কলাম লাইন, সেন্টার লাইনের সাথে আমাদের এই যে এইটা, এই কারণে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লিঙ্ক দিচ্ছি। আমি যদি একটু প্ল্যান ভিউতে যাই, এখানে স্ক্রিপ্ট 1 এ আসি, অ্যাপ্লাই। এবার আমাদের কিন্তু এই যে কিন্তু মুভ করে গেছে, একদম ডান দিকে এবং করে গেছে। সো এই হচ্ছে হলো বিষয়, পরে আমাদের কলামটাকে মুভ করে ফেলেছি। এরপরে আমি আমাদের নেক্সট আপনাদের যেটা দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করব, এবং লিঙ্ক অ্যাপ্লাই করে আমরা অ্যানালাইসিস আমাদের রেজাল্টটা দেখব। ওকে, এবং লিঙ্ক প্রোভাইড না করে আমি একবার অ্যানালাইসিস আপনাদের করে দেখাবো। সো ভিডিওটা অলরেডি ভিডিওতে অনেক কথা বলতেছি, কারণ আমি চাচ্ছি আপনাদের ম্যাক্সিমাম জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সো ধন্যবাদ, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।